তো আপনার এখন এই মামগাছি গ্রাম মদোদ্যম দ্বীপ এই হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান। তো এই বৃন্দাবন দাস ঠাকুর সম্পর্কে ছিল কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন যে নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রীরাজ বৃন্দাবন। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কহিলা ত্রিভুবন। কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বয় অমঙ্গল। নিতাই চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। মনুষ্যে রচিতে নারে হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে প্রক্তাসি চৈতন্য। তো এই গৌরলীলার বৃন্দাবন দাস ঠাকুর যিনি ছিলেন ব্যাসদেবের অবতার। ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ রচনা করেছেন, যার ফলে সর্বসাধারণ কৃষ্ণলীলা বুঝতে পারেন। তো সেই ব্যাসদেবী এই গৌরলীলাতে বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছেন এবং তিনি চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করে চৈতন্য লীলা বর্ণনা করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ব্যাসদেবের কৃপার ফলে সর্বসাধারণ কৃষ্ণলীলা বুঝতে পারেন। তো সেই রকম বৃন্দাবন দাস ঠাকুরের কৃপা ব্যতীত কেউ এই গৌরলীলা বুঝতে পারে না। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুরের কৃপা পাওয়া আমাদের অবশ্যই সকলেরই কর্তব্য আছে। তো দেখুন, ধামমাহাত্ম্য গ্রন্থ যাদের আছে বের করতে পারেন, 121 পৃষ্ঠা, 14 অধ্যায়, শ্রী শ্রী গোদ্রম দ্বীপ শ্রী রামলীলা। আর এই যে স্থান, এটা হচ্ছে মদোদ্যম দ্বীপ এবং অভিন্ন অযোধ্যাপুরী, বুঝতে পারছেন? অযোধ্যা নগরী, ঠিক আছে, বলুন, বের করুন বই, 121 পৃষ্ঠা। তো জয় জয় পঞ্চতত্মা কঙ্গৌর হরি, জয় জয় নবদ্বীপ ধাম সর্বোপরি। তো মাম গাছে গ্রামে গিয়া নিত্যানন্দ রায়, বলে এই মদোদ্যম অযোধ্যা হেতায়। আচ্ছা, পূর্ব কল্পে যবে রাম হইল বনবাসী, লক্ষণ জানকী লয়ে এই স্থানে আসি। তো এই মামগাছি গ্রামে নিত্যানন্দ প্রভু পরিক্রমা করতে করতে ভক্তগণকে নিয়ে যখন এলেন, তখন বলেন এই হচ্ছে মদোদ্যম দ্বীপ, এই হচ্ছে অযোধ্যা নগরী। তো পূর্বকল্পে, কোনো এক পূর্বকল্পে রাম যখন বনবাসী হয়েছিলেন, তখন লক্ষণ এবং জানকী নিয়ে তিনি এই স্থানে এসেছিলেন। তো মহাবট বৃক্ষতলে কুটির বাদিয়া, কতদিন বাস কইল আনন্দিত হইয়া। এরকম নিচে মাটি গর্ত রাখতে নেই, কোলের উপর রাখো। তো এক বট বৃক্ষের তলে কুটির বেঁধে কিছুদিন এখানে বাস করছিলেন, এবারে আনন্দিত হয়ে। তো নবদ্বীপ শোভারাম করি দর্শন, অল্প অল্প হাস্য করে শ্রী রঘুনন্দন। তো সেই যে রামচন্দ্র মহাবট বৃক্ষের তলে বাস করছিলেন এবং এই নবদ্বীপের শোভা তিনি দর্শন করছিলেন এবং মৃদু মৃদু অল্প অল্প হাসছিলেন। কিবা দুর্বা দল শ্যাম রূপ মনোহর, রাজীব লোচন হস্তে ধনুক সুন্দর। ব্রহ্মচারী ব্যাস শিরে জটা শোভা করে, দর্শনে সকল প্রাণী গণ মনোহরে। তো সেই যে রামচন্দ্র বনবাসী বেশি ছিলেন, তো তিনি তার গাত্রবর্ণ ছিল দুর্বা দলের মতন শ্যামরূপ, আর পদ্ম ফুলের মতন তার লোচন চোখ, আর হাতে ধনুর্বাণ। আর ব্রহ্মচারী ব্যাস, তার শিরে জটা বাঁধা, মানে মস্তকে। আর এমন রূপ দর্শনে সমস্ত প্রাণীগণের মন হরণ করছিলেন। দর্শনে সকল প্রাণী গণ মনোহরে, হাসি হাসি মুখ দেখি জানকী তখন। জিজ্ঞাসয় শ্রীরামে দেবী হাস্যের কারণ,
তখন কি হলো, এই নবদ্বীপে শোভা দর্শন করে রাম একাকী হাসছিলেন, আর সীতা ঠাকুরানী এই তার হাসির কারণ কি জিজ্ঞাসা করলেন, কেন তুমি একা একা হাসছ? রাম বলে, শোনো সীতা জনকনন্দিনী, অতি গোপনীয় এক আছে তো কাহিনী। রামচন্দ্র বলছেন, সীতা ঠাকুরানী শোনো, একটা অতি গোপনীয় কাহিনী আছে, কেন আমি হাসছি। ধন্য কলি যবে হয় এই নদীয়ায়, পিতবর্ণ রূপ মোর দেখিবারে পায়। ধন্য কলিকাল যখন আসে, তখন এই নদিয়াতে তখন পিতবর্ণ রূপ আমাকে দেখতে পায়। জগন্নাথ মিশ্রে গৃহে শ্রী শচী উদরে, গৌরাঙ্গ রূপেতে জন্ম লভিব সত্তরে। তো শচী জগন্নাথ মিশ্রের গৃহে শচী মাতার উদরে আমি গৌরাঙ্গ রূপেতে জন্মগ্রহণ করব। বাল্যলীলা দেখিবে যে সব ভাগ্যবান, করিব সেই সবে আমি পর প্রেম দান। তো আমার বাল্যলীলা যেই সমস্ত ভাগ্যবান লোকেরা দেখতে পাবে, তাদেরকে আমি পর প্রেম দান করব। করিব সেকালে প্রিয়ে বিদ্যার বিলাস, শ্রীনাম মাহাত্ম্য আমি করিব প্রকাশ। তো সেই কালে আমি বিদ্যার বিলাস করব এবং নামের মহিমা আমি প্রকাশ করব। সন্ন্যাস করিয়ায় আমি যাব নীলাচলে, কাঁদিবে জননী স্বীয় বধূল এ কোলে। তো সেই কালে আমি সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে যাব, আমার মাতা তার বধূমা তাকে কোলে নিয়ে কান্না করবেন। এই কথা শুনি সীতা বলেন বচন, জননী কাঁদাবে কেন রাজীব লোচন। সন্ন্যাস করিবে কেন ছাড়িয়া গৃহিণী, পত্নী দুঃখ দিয়া সুখ কিবা নাহি জানি। তো তখন সীতা ঠাকুরানী বললেন যে, হে রাজীব লোচন, আপনি জননীকে কেন কাঁদাবেন, আর গৃহিণী ছেড়ে কেন সন্ন্যাসী হবেন? পত্নীকে দুঃখ দিয়া কি সুখ পাবেন? শ্রীরাম বলেন, প্রিয়ে তুমি সব জানো, জীবের শিখাতে এবে হইলে অজ্ঞান। রামচন্দ্র বলছেন, প্রিয়ে তুমি সবই জানো, কিন্তু জীব শিক্ষার জন্য তুমি এখন অজ্ঞানের মতন কথা বলছো। আমাতে যে প্রেম ভক্তি তারই আচ্ছাদন, দুই মতে হয় সীতা শোনো বচন। আমার প্রতি ভক্তগণের যে প্রেম ভক্তি, এটা দুই রূপে আচ্ছাদন হয়। আমার সংযোগে সুখ সংভোগ বলায়, আমার বিয়োগে সুখ বিপ্রলম্ব হয়। আমার সংযোগে মানে আমার সঙ্গে যখন ভক্ত থাকেন সেটা বলে সম্ভোগ, আর আমার থেকে যখন ভক্ত দূরে চলে যায় সেটা হচ্ছে বিপ্রলম্ব। ভক্ত মোর নিত্য সঙ্গী সম্ভোগ বাঞ্ছয়, মম কৃপা বলে তার বিপ্রলম্ব হয়। তা আমার যারা ভক্ত তারা সবসময় আমার নিত্য সঙ্গী হয়ে থাকতে চায়। আমার কৃপা বলে কখনো কখনো তাদের বিপ্রলম্ব হয়, বিয়োগ হয়। বিপ্রলম্বে দুঃখ যেই আমারও কারণ, পরময় আনন্দ তাহা জানে ভগতগণ। বিপ্রলম্বে যে দুঃখ সেটা আমার কারণে হয়, আর পরম আনন্দ সেটা ভক্তরা জানে। তা বিপ্রলম্ব শেষ যাবে সম্ভোগ উদয়, পূর্ব অপেক্ষা কোটি গুণ সুখ তাহে হয়। তো দীর্ঘদিন আমার সঙ্গ থেকে দূরে থাকার পরে যখন আবার তাদের সাথে আমার মিলন হয়, তখন পূর্ব অপেক্ষা কোটি গুণ সুখ তারা প্রাপ্ত হয়ে যায়। সেই তো সুখের হেতু আমার বিচ্ছেদ, স্বীকার করহ তুমি বলে চারি বেদ। তো সেই যে সুখের কথা তুমি জানো, তুমি স্বীকার করো, চারি বেদ তা বলছে। শ্রী গৌরাঙ্গ অবতারে কৌশল্য জননী, শচী দেবী অদিতি বেদে তেজার ধনী। তো বলছেন যে গৌরাঙ্গ অবতারে যে কৌশল্যা জননী, তিনি শচী দেবী এবং অদিতি, তারা শচী দেবী রূপে আবির্ভূত হয়েছেন বা হইবেন। তুমি বিষ্ণু পিয়া রূপে সেবিবে আমারে, বিচ্ছেদে শ্রী গৌর মূর্তি করিবে প্রচারে। তো তুমি বিষ্ণুপ্রিয়া রূপে আমার সেবা করবে, এবং আমি যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে যাব, আমার বিচ্ছেদে তুমি গৌরাঙ্গ মূর্তি তৈরি করে সেবা করবে। তোমার বিচ্ছেদে কবু শরণ সীতা করি,
ভোজিব তোমারে আমি অযোধ্যা নগরী। তো তোমার বিচ্ছেদে আমি কি করব, এক সময় অযোধ্যা নগরীতে স্বর্ণ সীতা তৈরি করে তার ভজনা করব। তার বিনিময়ে তুমি নদিয়া নগরে গৌরাঙ্গ প্রতিমা করি পুজিবে আমারে। তো তার বিনিময়ে তুমি নদিয়া নগরে গৌরাঙ্গ মূর্তি তৈরি করে পূজা করবে। গৌরাঙ্গ, আচ্ছা, এই গুরু কথা সীতা গোপনীয় যতি লোকেতে প্রকাশ নাহি হইবে সম্প্রতি। তো এই যে গোপন কথা, গুরু কথা লোক সমাজে প্রচার নাই, তো কিছুদিনের ভিতরে তা প্রচার হবে। এই নবদ্বীপ মোর বড় প্রিয় স্থান, অযোধ্যাদিস নাহি হয় ইহারও সমান। এই নবদ্বীপ হচ্ছে আমার অত্যন্ত প্রিয় স্থান, অযোধ্যা এর মতন প্রিয় নয়। এই রাম বটবৃক্ষ কলি আগমনে, অদর্শন হয়ে সীতা রবে সম্যজ্ঞপনে। এই যে রাম বটবৃক্ষ, যে নিচে আমরা কুটির বেদে বাস করছি, কলি যখন আসবে এই বৃক্ষ তখন অদর্শন হয়ে যাবে। এই রূপে রাম সীতা লক্ষণ সহিত এই স্থানে কতদিন হয়ে অবস্থিত। দণ্ডকরণ্য গেলা কার্য সাধিবারে, রামের কুটির স্থান পাও দেখিবারে। এইভাবে রাম সীতা লক্ষণ কিছুদিন এই নবদ্বীপে বাস করলেন। তারপরে তাদের কার্য সাধন করবার জন্য তারা এখান থেকে দণ্ডকারণ্যে গেলেন। তো বলছেন নিত্যানন্দ প্রভু এই কথা তো বলছেন। তো আচ্ছা, রামের এবং বলছেন এই যে রামের কুটির স্থান এখন দেখতে পাচ্ছে, এখানে রাম বাস করতেন। তো রাম মিত্র গুহুক প্রভুর ইচ্ছা বসে, এই স্থানে জন্মিলেন বিপ্রের ঔরসে। আপনারা জানেন রামচন্দ্রের একজন কি মিত্র বন্ধু হয়েছিল, কে? গুহক চাণ্ডাল বর। তো সেই গুহক চাণ্ডাল এই গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের পূর্বে এই নদিয়া নগরে অর্থাৎ এই স্থানে তিনি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন। নিতাই গর্বে ধরি বল। তার নাম হলো রাম মিত্র। হ্যাঁ, রাম মিত্র গুহক। তার নাম হচ্ছে সদানন্দ ভট্টাচার্য। তো সদানন্দ বিপ্র ভট্টাচার্য নাম তার, রাম বিনাতি জগতে নাহি জানে আর। তো যেহেতু তার পূর্ব লীলায় তিনি রাম ভক্ত গুহক চন্দান ছিলেন, তো এই যখন নাকি এখানে সদানন্দ ভট্টাচার্য রূপে জন্ম নিলেন, তার নিত্য সিদ্ধ ভাব রাম নাম করা, রামের ভজনা করা, তাই তিনি রাম নাম করতেন। তো যেই দিন প্রভু মোর জন্মে মায়াপুরে, সেই দিন সদানন্দ ছিল মিশ্র করে। যেই দিন গৌরাঙ্গ মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমায় 1407 শতাব্দে মায়াপুরে শচী ঘরে যখন তিনি মহাপ্রভু জন্ম হলো, সেই দিন এই সদানন্দ ভট্টাচার্য জগন্নাথ মিশ্রের গৃহে উপস্থিত ছিলেন। প্রভুর জন্মকালে যত দেবগণ মিশ্রের ভবনে শিশু করে দর্শন। মহাপ্রভু যখন জন্ম হইল তখন সমস্ত দেবতারা এসে মহাপ্রভুকে দর্শন করতে লাগলো। মিশ্রের পরম সাধক বিপ্র চিনে দেবগণে, জানিল আমার প্রভু জন্মিল এইখানে। পরম সাধক এই যে কে সদানন্দ ভট্টাচার্য, তিনি দেবতাগণকে দেখে চিনতে পারলেন এবং বুঝতে পারলেন যে আমার প্রভু রামচন্দ্র তিনি এখানে জন্মগ্রহণ করেছেন। পরম কৌতুকে বিপ্র আইল নিজ ঘরে, ইষ্ট ধ্যানে দেখে বিপ্র গৌরাঙ্গ সুন্দরী। তো পরম কৌতুকে সেই সদানন্দ ভট্টাচার্য নিজের গৃহে অর্থাৎ ইমাম গাছিতে ফিরে এলেন এবং যখন তার ইষ্ট মন্ত্র জপ করে ধ্যান করছিলেন ইষ্টদেবের, তো দেখছে যে কি গৌরাঙ্গ মহাপ্রভু। তার ইষ্টদেব হচ্ছে রামচন্দ্র, রামচন্দ্র না দেখে গৌরচন্দ্র দেখছেন। তো সিংহাসনে বসিয়াছে শ্রী গৌরাঙ্গ রায়, ব্রহ্মা আদি দেবগণ চামর ডুলায়। তো তিনি দেখছেন ব্রহ্মাদি দেবতারা কি করছে, গৌরাঙ্গ মহাপ্রভু সিংহাসনে বসে আছে, ব্রহ্মাদি দেবতাগণ চামর বেজন করছে। পুনঃ দেখে রামচন্দ্র দুর্বা জলশ্যাম, নিকটে লক্ষণ বীর শ্রী অনন্ত ধাম। বামে সীতা সন্মুখে ভক্ত হনুমান, দেখিয়া বিপ্রের হইল প্রভু তত্ত্বজ্ঞান। তো তিনি দেখলেন, দেখি পুনরায় দেখছেন রামচন্দ্র দুর্বা জলশ্যাম রূপ, নিকটে লক্ষণ আছেন, আর বামে সীতা এবং সন্মুখে হনুমান।
দেখে সেই যে বিপ্র সদানন্দ ভট্টাচার্য মহাপুরু তত্ত্বকথা জানতে পারলেন। পরম আনন্দে বিপ্র মায়াপুরে গিয়া অলক্ষ্যে গৌরাঙ্গ দেখে নয়ন ভরিয়া। তারপর তিনি যখন তখন কি করতেন, জগন্নাথ মিশ্রের বাড়ি মায়াপুরে চলে যেতেন, গিয়ে তিনি কি করতেন, তাকে দর্শন করতেন। কাকে? গৌরাঙ্গ মহাপ্রভুকে। ধন্য আমি বলে বারবার, গৌর রূপে রামচন্দ্র সন্মুখে আমার। তিনি নিজেকে ধন্য মনে করছেন, আমি ধন্য, গৌর রূপে বর্তমানে আমার প্রভু রামচন্দ্র আমার সন্মুখে আছে। কত দিনে সংকীর্তন আরম্ভ হইল, সদানন্দ গৌর বলি তাহাতে নাচিত। তখন মহাপ্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন শুরু করলেন। তখন এই সদানন্দ ভট্টাচার্য গৌর বলে সে হরিনাম সংকীর্তনে অনেক নিত্য কীর্তন করলেন। ও হে জীব এই স্থানে শ্রী ভাণ্ডারীবন, নির্মল ভক্তগণ করে দর্শন। তো মহানিত্যানন্দ গুরু বলছেন এই যে স্থান, এই স্থানটা হচ্ছে বৃন্দাবনের যে একটা ভাণ্ডারী বন আছে, এই হচ্ছে সেই ভাণ্ডারী বন। নির্মল ভক্তগণ সবসময় তাকে দর্শন করেন। সেই সব কথা শুনি নিত্যধাম হেরি, নাচেন ভক্তগণ নিত্যানন্দে ঘেরি। এই সমস্ত কথা শুনে ভক্তরা নিত্যানন্দকে বেষ্টন করে আনন্দে হরিনাম কীর্তন করতে লাগলেন। তো শ্রীজীবের অঙ্গে হয় সাত্বিক বিকার, হা গৌরাঙ্গ বলি জীব করেন চিৎকার। তো শ্রীজীবের অঙ্গে সাত্বিক বিকার দেখা দিল, তিনি হা গৌরাঙ্গ বলে অনেক উচ্চ করে কীর্তন করলেন। তো সেই গ্রামে সেই দিন নারায়ণী ঘরে, রহিলেন নিত্যানন্দ প্রফুল্ল অন্তরে। পরম পবিত্র সতী বেশের জননী, শ্রী বৈষ্ণব গণে সেবা করিল আপনি। পরদিন প্রাতে সবে চলি কত দূর, পূর্বে ছিল অনায়াসে শ্রী বৈকুণ্ঠপুর। নিতাই জাহ্নবায় আজ্ঞা করিতে পালন, নদিয়া মাহাত্য গায় দিনয় কি নিচন। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। তো নিত্যানন্দ ভক্তগণকে নিয়ে বৃন্দাবন দাস ঠাকুরের মাতা এ নারায়ণীর গৃহে তিনি অবস্থান করলেন। তো নারায়ণী দেবী ভক্তগণের সেবা করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আপনারা শুনলেন, এই হচ্ছে ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান। তো এই যে নারায়ণী দেবী হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের মাতা। তো এই নারায়ণ শিবাস ঠাকুরেরা তারা 5 ভাই ছিলেন। হ্যাঁ, প্রথম জ্যেষ্ঠ ভাতার নাম ছিল নলিন পণ্ডিত, তারপরে হচ্ছে শিবাস, শ্রীরাম, শ্রীনিধি আর শ্রীপতি। তারা 4 ভাই সেই শ্রীহট্ট থেকে এই গঙ্গার তীরে মায়াপুরে এসে বাস করলেন। চৈতন্য শিবাস অষ্টকমে আছে, শ্রীরাম, শ্রীনিধি, শ্রীপতি, তারা এই 4 ভাই শ্রীহট্ট থেকে এখানে এসে বাস করেছিলেন। আর তাদের যে জ্যেষ্ঠ ভাতা নলিন পণ্ডিত তার পত্নী, তারা সেই যে ওদের পূর্ব বাসস্থান কোথায়, সিলেট জেলার বিয়ানীবাজার, নাকি বিয়ানীবাজার না, বিয়ানীবাজারে, তো সেখানে ছিলেন। তো সেইখানে এই নারায়ণী দেবীর জন্ম হইল, বুঝতে পারছেন। তো তার জন্মের কিছুকাল পরে এই নলিন পণ্ডিত এবং তার পত্নী তারা ইহলোক ত্যাগ করেন, বোঝা গেল, তার মেয়েটাকে রেখে গেল। তখন শিবাস ঠাকুর এই কথা জানতে পেরে তিনি সেই নারায়ণী দেবীকে তার গৃহে আনয়ন করে, মায়াপুরে আনয়ন করে তার লালন পালনের দায়িত্বভার গ্রহণ করলেন শিবাস পণ্ডিত এবং তার পত্নী মালিনী দেবী। এইভাবে নারায়ণী দেবী এইখানে বড় হতে লাগলো। তো যখন এই নারায়ণীর বয়স 5 বছর হলো, তখন সেই মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এই জগতে এসেছেন নাম প্রেম দিতে, তা তিনি প্রকাশ করতে লাগলেন। তখন হরিনাম কীর্তন শুরু হলো, হরে কৃষ্ণ। তখন কি হয়েছিল যে অনেক পাষণ্ডী লোকেরা নানা রকম আকথা কুকথা বলতে লাগলো যে নবাবের লোক আসছে, শিবাস ঠাকুরকে ধরে বেঁধে নিয়ে যাবে। তো শিবাস ঠাকুর পরম উদার, যা শুনে তাই বিশ্বাস করে। তখন তিনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যেন আমার বাড়ির পরিবারের এত লোকজন কি অবস্থা হবে, আমাকে যদি নবাবের লোক এসে ধরে বেঁধে নিয়ে যায়, হ্যাঁ
আবার তারা বলতে লাগলো যে ঘর দুয়ার ভেঙে গঙ্গায় ফালাই দিবে। তখন ভয়ে এই শিবাস ঠাকুর কি করেছিলেন, তার বাড়িতে বসে যে কি নাম বিষ্ণু সহস্রনাম পাঠ করছিলেন। তখন মহাপ্রভু অন্তর্যামী তিনি গঙ্গার তীরে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি যখন জানতে পারলেন তার এই ভক্ত এত দুঃখ পাচ্ছে, ভয় পাচ্ছে, তখন তিনি তাড়াতাড়ি ছুটে গঙ্গার তীর থেকে শিবাস ঠাকুরের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বিষ্ণুর খাট্টায় বসে চতুর্ভুজ রূপে তিনি শিবাস ঠাকুরকে দেখা দিলেন এবং বললেন, তুমি কার ভয় করছো? তোমার কোনো ভয় নাই, নির্ভয়ে হয়ে নিশ্চিন্ত মনে থাকো। এবং তিনি বলতে লাগলেন, আমি ঘরে ঘরে কি করব, এই হরিনাম বিলাপ, প্রেম প্রদান করব। এই কথা যখন বলছিলেন তখন এই নারায়ণী দেবী তার নিকটে ছিল, শিবাস ঠাকুরের পাশে দাঁড়িয়ে। তখন বলে, তুমি দেখবে দেখবে। এই বলে সে নারায়ণী দেবীর মাথায় তিনি হাত তুলে দিলেন, বলে, নারায়ণী কহ কৃষ্ণ কৃষ্ণ। তৎক্ষণাৎ সেই নারায়ণী দেবী 4 বছরের শিশু, তার দেহেতে কৃষ্ণের সাত্ত্বিক বিকার দেখা দিল। কৃষ্ণ কৃষ্ণ বলে সে কান্না করতে লাগলো, নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। বোঝা গেল? এই জন্য বলছে না, এই যে দেখুন এখানে লেখা আছে, নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মেলা শ্রীদাস বৃন্দাবন। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কৈলা ত্রিভুবন। তার পরবর্তীকালে নারায়ণী দেবী মহাপ্রভুর যে যত লীলা শিবাস ঠাকুরের বাড়িতে হলো, হরিনাম কীর্তন হলো, সমস্ত কিছু তিনি দেখলেন। তো তার 4 বছর পরেই মহাপ্রভু কি করেছিলেন, এই তার যে প্রকাশ হলো তা 4-5 বছর পরেই, মানে প্রকাশ হওয়ার 1 বছর পরে নিত্যানন্দ প্রভু আসলো। তারপরে ভক্তগণকে নিয়ে হরিনাম কীর্তন করলেন। তারপরে মহাপ্রভু গৃহত্যাগ করে তিনি সন্ন্যাসী হয়ে গেলেন, নীলাচলবাসী হলেন। তো সেই সময় শিবাস ঠাকুর মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে তিনি সপরিবারে এই নবদ্বীপ মায়াপুর থেকে তিনি হালি শহর, বর্তমান হালি শহর, আগের নাম ছিল কুমারহট্টে, গিয়ে বাস করলেন। আর সেইখানে কিছুকাল পরে ওই হালি শহরবাসী মানে কুমারহট্টবাসী বৈকুণ্ঠ দাস নামক এক ব্রাহ্মণের সাথে এই নারায়ণী দেবীর বিবাহ হয়েছিল। তো যখন এই বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণীর গর্ভে আসে, তখন তার স্বামী বৈকুণ্ঠ দাস ইহলোক ত্যাগ করেন। তখন এই মালিনী দেবী, এটা হচ্ছে মালিনী দেবীর বাপের বাড়ি, বুঝতে পারছেন এই স্থানটা। তো এই নারায়ণী দেবীকে নিয়ে এইখানে বাস করেন। এখানেই সে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়। বাল্যকাল তিনি এখানে অতিবাহিত করেন। তারপরে এক সময়ে তিনি পড়াশোনা করলেন, অল্পকালের মধ্যে পাণ্ডিত্য অর্জন করেন। নিত্যানন্দ প্রভু যখন ব্যাপকভাবে এই কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি দিয়ে ফিরছিলেন, তখন এই বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর কাছ থেকে দীক্ষা মন্ত্র মেঘে নেন এবং দীক্ষা নেওয়ার পরে তার সঙ্গে ঘুরে বেড়ান, রান্নাবান্না করে তাকে ভোজনাদি করান। তো এইরকমভাবে ভ্রমণ করতে করতে এক সময় নিত্যানন্দ প্রভুর সাথে বৃন্দাবন দাস ঠাকুর এই যে বর্ধমান জেলার দেনুর নামক গ্রাম আছে, পুটসরার কাছে, কুসুম গ্রাম, তারপরে পুটসরা, তারপর দেনুর, ওইখানে যখন যান তখন সেখানে বৃন্দাবন দাস ঠাকুর রান্না করে ভোগ লাগাইয়ে নিত্যানন্দ প্রভুকে যখন প্রসাদ পরিবেশন করে দিচ্ছিলেন, তো প্রসাদ আনতে একটা হরতকি দিলেন। তখন হরতকি গ্রহণ করতে করতে নিত্যানন্দ প্রভু হাসি মুখে বৃন্দাবন দাস ঠাকুরকে বললেন, তুমি এখন থেকে এইখানে বাস করো, এই গ্রামে বাস করো, আর এইখানে বাস করে তুমি গৌর গুণগান কীর্তন করো। তখন থেকে বৃন্দাবন দাস ঠাকুর সেখানে রাম হরিদাস নামক এক ভক্তের গৃহে থাকলেন। সেখানে বসেই তিনি এই চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করলেন। বুঝা গেল? পরবর্তীকালে তার মাতা এই নারায়ণী দেবীকেও তিনি সেখানে নিয়ে যান এবং সেখানে তিনি গৌর নিত্যানন্দ বিগ্রহ প্রকাশ করে সেবা প্রকাশ করেন। এখনও সেই দেনুর গ্রামে বৃন্দাবন দাস ঠাকুরের সেবিত গৌরনীতে আছেন। তার হস্তলিখিত যে গ্রন্থ, সেই গ্রন্থ সেই ঠাকুর বাড়িতে আছেন। আর যেখানে হরতকি প্রদান লীলা হয়েছিল সেখানে একটা হরতকি গাছ আছে, পরবর্তীকালে লোকেরা লাগাইছে। হরতকি গাছের নিচে নিত্যানন্দ প্রভুর পাদপীঠ আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরির বল। আপনারা গৌরমণ্ডল দর্শন করতে গেলে সেটা দেখতে পাবেন। হরে কৃষ্ণ গৌরমণ্ডল বইতে যাদের কাছে আছে এই লীলা শুনতে পারবেন। বোঝা গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলছেন এই যে বৃন্দাবন দাস ঠাকুর যে গ্রন্থ লিখেছিল তার নাম প্রথমে রেখেছিলেন চৈতন্য মঙ্গল। পরবর্তীকালে তিনি নিজেই তার এই গ্রন্থের নাম পরিবর্তন করে রাখলেন চৈতন্য ভাগবত। বুঝতে পারছেন? সেটা বিশাল হিস্টোরি আছে, বলতে গেলে অনেক কথা বলতে হবে, পরে আমি বলবো এক সময়। ঠিক আছে? হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।